একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার অঙ্কন করি সমদ্বিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটি প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুইটির একটি সমান এবং একটি বাহু সমান বাহু দুইটির একটি অর্ধেক। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে দুটো বাহু হলো, একটা হচ্ছে 8 সেমি আর একটা হচ্ছে 5 সেমি। 5 সেমি হচ্ছে ভূমির দৈর্ঘ্য। তাহলে আমি যে কোনো রেখা নিয়ে নাম দিলাম AX। এই 5 সেমি ভূমির দৈর্ঘ্য মাপ নেওয়ার তো এখান থেকে কাটার বিষয়ে এখানে দাগটা টেনে এখানে কাটার বিষয়ে দাগটা টেনে নিলাম, টেনে নাম দিলাম B। ঠিক আছে, এবার এই 8 সেমি সমান করে এখানে কাটা বসে দাগ টেনে এখানে কাটাটা বসাবে, এদিকে একটা চাপ টানবে, ওই মাপটা নিয়ে এই 8 সেমি মাপটা নিয়েই এখানে বসে কাটার বসে এর কোনো দাগ টানবে। দেখো দুটো ক্রস হয়েছে, এই দুটো পয়েন্ট পেয়ে গেলে তখন এর নাম দিলাম আমরা C। AC যোগ করলাম আর AB যোগ করলাম, বোঝা গেল? আবার বলছি, 5 সেমি এখানে AX রেখা নিলাম, 5 সেমি সমান করে AB অংশ কেটে নিলাম, কেটে নিয়ে নাম এবার 8 সেমি সমান করে কাটাটা এখানে বসে 8 সেমি সমান করে দিকে একটা চাপ, ওই মাপ নিয়ে এদিকে দিয়ে এদিকে একটা চাপ, তারপর আমরা এটা জুড়ে দিলাম, তাহলে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার হচ্ছে এই AC বাহুকে আমি অর্ধেক করব। অর্ধেক কীভাবে করব? অর্ধেকের বেশি মাপ নেব কাটার সাহায্যে, অর্ধেকের বেশি মাপ নেব নিয়ে এদিকে একটা চাপ, একটা এদিকে একটা চাপ, আর ওই মাপ নিয়েই এদিকে একটা বসিয়ে এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ। তাহলে এরকম দুটো কাটিং পয়েন্ট পেয়ে গেল, এই একটা পয়েন্ট একটা পয়েন্ট। এবার আমি পুরোটা যোগ করব, জাস্ট এই রেখাটাকে অর্ধেক করা হলো। এই যে ডি পয়েন্টটা আমরা দুদিকে চাপ বসিয়ে এটাকে অর্ধেক করলাম, অর্ধেক করে এখানে দাগটা দিয়ে রাখলাম। এবার হচ্ছে এই কোণের সমান করে আমার একটা খেয়াল করতে হবে যে এটা সামান্তরিক আঁকতে হবে। সামান্তরিক হতে গেলে তাকে একান্তর কোণগুলো সমান হতে হবে। তা আমি যে কোনো মাপ নিয়ে একটা কোণ নিয়ে আঁকলাম, ওই মাপ নিয়ে এখানে বসিয়ে দেখে চাপ টানলাম, তারপরে এখান থেকে এইটুকু মাপ নিলাম, ঠিক উল্টো দিকে এই কাটে এখানে বসালাম। আবার বলছি, যে কোনো মাপ নিয়ে ঘোরালাম, এইখানেও যে কোনো মাপ নিয়ে ঘোরালাম, তারপর এখান থেকে এইটুকু মাপ, এই যে এই পয়েন্ট থেকে এইটুকু পয়েন্ট কম্পাসের সাহায্যে মিলিয়ে নিলাম, মিলিয়ে এখানে কাটাটা বসিয়ে এখানে দাগটা কেটে দিলাম। কেটে দেওয়া আমরা দুটো পয়েন্ট পেলাম, এই দুটো পয়েন্টকে আমি বাড়িয়ে দিলাম, তার নাম বাড়িয়ে দিলাম। এবার কি করলাম, এখান থেকে এইটুকু মাপ নিলাম, এই পয়েন্টে বসিয়ে দাগটা কেটে দিলাম, অর্থাৎ AD সমান করে B পয়েন্টে বসে B অংশ কেটে দিলাম। এই অংশটা কেটে আমরা এই দুটো যোগ করে দিলাম, তাহলে ABED একটি সামান্তরিক হলো। তাহলে কী দেওয়া হলো, ABC সমদ্বিবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করা হলো যার সমান বাহু দুটির একটি অর্ধেক। এই সমান বাহু দুটি দেখো, এই যে সামান্তরিকটা তৈরি হয়েছে এই বাহুটা অর্ধেক কিন্তু সামান্তরিকটা। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে যে সমান বাহু দুটির একটি অর্ধেক। তাহলে এই সমান, এই একটা বাহু একটা সমান, এ দুটো যে কোনো একটা বাহুর অর্ধেক এখানে হবে। তাহলে আমি এখান থেকে অর্ধেক করে নিয়েছি আগে, তাহলে এইটুকু মাপ নিয়ে এখানে কেটে জুড়ে তৈরি হয়ে গেল সামান্তরিক ABED। আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। ওকে।